ক্ষমতার অলিন্দে আলো যত উজ্জ্বল হয়, ছায়াও তত গাঢ় হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক উত্থানের গল্প এখন শুধু ভোট, মন্ত্রিসভা কিংবা ক্ষমতার করিডরে সীমাবদ্ধ নেই। তার সঙ্গে জড়িয়ে আছে একের পর এক রহস্যময় মৃত্যুর অন্ধকার অধ্যায়। গত বুধবার মধ্যমগ্রামে খুন হয়েছেন শুভেন্দুর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় তাকে। তদন্তকারীদের ভাষ্য, এটি কোনো তাৎক্ষণিক হামলা নয়, বরং নিখুঁত পরিকল্পনায় সাজানো টার্গেট কিলিং। আর এই হত্যাকাণ্ড সামনে আসতেই আবারও আলোচনায় উঠে এসেছে গত এক দশকে শুভেন্দুর ঘনিষ্ঠ চার সহযোগীর অস্বাভাবিক মৃত্যু। রাজনৈতিক মহলে এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেবলই কাকতালীয় নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো অন্ধকার। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। চন্দ্রনাথ রথ ছিলেন শুভেন্দুর অত্যন্ত বিশ্বস্ত ছায়াসঙ্গী। রাজনৈতিক বৈঠক থেকে ব্যক্তিগত যোগাযোগ প্রায় সর্বত্রই দেখা যেত তাকে। পুলিশ সূত্র বলছে, হামলাকারীরা অন্তত 3 দিন ধরে এলাকায় নজরদারি চালিয়েছিল। তারপর সুযোগ বুঝে বাইকে এসে খুব কাছ থেকে গুলি চালানো হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে আততায়ীদের গতিবিধি ধরা পড়েছে বলেও দাবি তদন্তকারীদের। তবে সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে হামলার পেশাদার ধরন নিয়ে। কারণ যেভাবে গুলি চালানো হয়েছে তাতে স্পষ্ট হামলাকারীদের মূল উদ্দেশ্য ছিল মৃত্যু নিশ্চিত করা। গাড়ি চালক বুদ্ধদেব বেরাও এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন হাসপাতালে। আর এই রক্তাক্ত ঘটনার পরই নতুন করে সামনে চলে এসেছে অতীতের 3 রহস্যময় মৃত্যু, যেগুলোর কোনোটিরই আজ পর্যন্ত স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। 2013 সালে উদ্ধার হয়েছিল শুভেন্দুর তৎকালীন ঘনিষ্ঠ সহকারী প্রদীপ ঝার মরদেহ। কলকাতার স্ট্যান্ড রোডে পড়ে থাকা সেই দেহ ঘিরে তখনও উঠেছিল অসংখ্য প্রশ্ন। পুলিশ ঘটনাটিকে মদ্যপানজনিত দুর্ঘটনা হিসাবে দেখালেও পরিবারের দাবি ছিল এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ প্রদীপ শুধু সহকারী ছিলেন না, নন্দীগ্রাম ও হলদিয়ার রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে তিনি ছিলেন শুভেন্দুর অন্যতম নির্ভরযোগ্য মানুষ। এরপর 2018 সালে ঘটে আর এক রহস্যময় ঘটনা। শুভেন্দুর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী নিজের সার্ভিস রিভলভার দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়, কিন্তু সেই ব্যাখ্যা মেনে নিতে পারেননি শুভব্রতর পরিবার। এতটাই প্রশ্ন উঠেছিল যে 2021 সালে তার স্ত্রীর আবেদনের পর সিআইডিকে নতুন করে তদন্ত শুরু করতে হয়। কিন্তু এত বছর পরও সেই তদন্তের কোনো স্পষ্ট ফল জনসম্মুখে আসেনি। সবচেয়ে বেশি ধোঁয়াশা তৈরি করে 2021 সালের ঘটনা। নন্দীগ্রাম নির্বাচনের গণনায় শুভেন্দুর হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন পুলক লাহিড়ী। ভোট পরবর্তী উত্তপ্ত রাজনৈতিক আবহে আচমকাই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সে সময় রাজ্য জুড়ে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ আর রাজনৈতিক সহিংসতার মধ্যে এই মৃত্যু সেভাবে আলোচনায় আসেনি। কিন্তু চন্দ্রনাথ হত্যার পর ফের সামনে এসেছে সেই পুরনো ফাইল। বিরোধীদের একাংশ বলছে, শুভেন্দুর রাজনৈতিক জীবনের বহু গোপন তথ্য জানতেন এই ঘনিষ্ঠ সহযোগীরা। তাহলে কি একে একে আলামত সরিয়ে দেয়া হচ্ছে? আবার বিজেপির দাবি, বিরোধীরা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই শুভেন্দুর ঘনিষ্ঠদের নিশানায় আনাচ্ছে। ফলে প্রতিটি মৃত্যুর সঙ্গে জড়িয়ে আছে নতুন নতুন ষড়যন্ত্র তত্ত্ব, যা রাজ্যের রাজনীতিকে আরও অস্বস্তিকর করে তুলেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এতগুলো মৃত্যুর পরও কোনো রহস্যের পূর্ণাঙ্গ সমাধান হয়নি। অধিকাংশ ঘটনাই আত্মহত্যা, দুর্ঘটনা কিংবা ব্যক্তিগত হতাশার ব্যাখ্যায় চাপা পড়ে গেছে। অথচ প্রতিটি ঘটনার সঙ্গে জড়িয়ে আছে ক্ষমতার খুব কাছের মানুষের নাম। ফলে জনমনে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে। নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু যখন প্রশাসনের শীর্ষে বসেছেন, তখন তার চারপাশের এই মৃত্যু মিছিল যেন এক অদ্ভুত রাজনৈতিক ছায়া হয়ে দাঁড়িয়েছে। এখন নজর সবার এক জায়গায়। সত্যি কি তদন্ত এগোবে, নাকি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে আরও একটি অমীমাংসিত রহস্য হিসাবেই থেকে যাবে এই মৃত্যুগুলো? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।